হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল আমরা ভারতের ননস্টপ ইউটিউব চ্যানেলের আয়োজনকৃত একটা টুর্নামেন্ট দেখেছিলাম, যে টুর্নামেন্টের মুখোমুখি হয়েছিল অ্যারাবিয়ান সার্ভার লিজেন্ড ভিনসেনজো তার স্কোয়াড নিয়ে, আর তার বিপক্ষে খেলেছিল ইন্ডিয়ান সার্ভারের ভিলেন ওয়াইটি তার স্কোয়াড নিয়ে। এবং ভিনসেনজো ফ্যান যারা আছেন তারা গত ম্যাচটি দেখে হয়তো অনেক কষ্ট পেয়েছেন, কারণ ভিনসেনজো স্কোয়াড ইন্ডিয়ান সার্ভারের ভিলেন ওয়াইটির সামনে বা ভিলেন ওয়াইটির স্কোয়াডের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি এবং তারা 7-0 হেরেছিল। আর ভিনসেনজোর স্কোয়াডে ছিল ভিনসেনজো, পিএনএল, মরো 777 এবং আকাশের মতো সেই লেভেলের মারাত্মক প্রো প্লেয়াররা। তো বুঝতে পারছেন ভিনসেনজোদের ইন্ডিয়ানদের কাছে 7-0 হারা কিন্তু একেবারে অস্বাভাবিক একটা ব্যাপার লেগেছে আমার কাছে। যাই হোক, ওই টুর্নামেন্টে ভিনসেনজো তার স্কোয়াড নিয়ে ভিলেন ওয়াইটির স্কোয়াডের কাছে 7-0 হারার পর তারা আবারও আরেকটি ম্যাচ খেলেন এবং আশা করছি এবার ভিনসেনজো ঘুরে দাঁড়াবে এবং ভিলেন ওয়াইটির সাথে হয় জিতবে, নয়তো একটা সম্মানজনক অবস্থানে গিয়ে হারবে। তো আর কথা না বেড়ে চলুন ম্যাচটা দেখে আসি এবং এনজয় করি। প্লিজ গোয়িং টু স্টার্ট নাও। তো এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ, ননস্টপ গেমিং আয়োজন করেছিল। একটু ট্রেনে দিচ্ছি। কিরে ভাই, থেমে আছে নাকি? বুঝি না, এত বলো যে বলো। যাই হোক, সেম প্লেয়ার্স বাট অ্যানাদার ম্যাচ। তারা বেশ কয়েকটি ম্যাচ খেলেছিল, বাট আমরা টপ 3 ম্যাচ নিচ্ছি, মানে লাস্টের 3টি ম্যাচ নিচ্ছি আর কি। অনেক প্রীতি ম্যাচ হয়েছে, অনেক সিরিয়াস ম্যাচ হয়েছে, আর এটা সম্ভবত গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আর কি। তো গত ম্যাচ দেখে তো মন খারাপ হয়ে গিয়েছে অলরেডি। আশা করছি এবার ভিনসেনজোরা ঘুরে দাঁড়াবে। আর আমার যেটা মনে হয়, যেহেতু ভিনসেনজোরা আরেক সার্ভার থেকে খেলতে এসেছে, তাদের তো পিং প্রবলেম অবশ্যই হয়েছে। আর ক্যারেক্টার স্কিল, যেটা আমার মনে হয় টুর্নামেন্টে ক্যারেক্টার স্কিল, গান স্কিন স্কিল, এগুলো মনে হয় বন্ধ করে দেওয়া উচিত, অন্তত বন্ধ রাখা উচিত, অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। কারণ আমরা যেটা দেখেছি গত পর্বে কিন্তু ভিনসেনজোরা ওই ক্যারেক্টার স্কিলের কাছে সবচেয়ে বেশি হেরেছে, ক্রোনোর কাছে। আর টিমওয়ার্ক ছিল না, ভিনসেনজোদের একেবারেই টিমওয়ার্ক ছিল না। তারা মানে যেরকম রাশিং খেলা, অতিরিক্ত রাশিং খেলছিল, কিন্তু ভিলেন ওয়াইটির যে টিমমেট তারা কিন্তু খুবই ট্যালেন্টেড এবং ওরা টেকনিক্যালি খেলা খেলেছে। আর ভিলেন ওয়াইটির যে স্মুথ আছে ভাই, হোয়াইট 444 ড্রেস পরে এবং স্মুথ 444, এই যে স্মুথ 444, এই যেটা না, সরি এটা না, এটা ভিলেন ওয়াইটি, মানে স্মুথ 444 খুবই ডেঞ্জারাস প্লেয়ার। ইভেন তার সাথে আপনি একমাত্র হোয়াইট 444 কম্পেয়ার করতে পারেন। এমন এমন মুভমেন্ট গিয়েছে যে হোয়াইট ও একা 4টাকে ম্যানেজ করেছে, ভিনসেনজোদের মাত্র 4টাকে একা মেরেছে, এরকম পজিশনে গিয়েছিল। এই যেটা স্মুথ 444, মানে এই বর্তমানে ইন্ডিয়ান সার্ভারে সবচেয়ে বেশি নাম করে ফেলেছে। জাদেজাও খুব ভালো খেলেছে। আর ও পাশে অনলি বিএনএল ভালো খেলেছিল গত ম্যাচে, 2টা কিল করতে পেরেছিল। কল্পনা করুন ভিনসেনজোর একটা স্কোয়াড ইন্ডিয়ান স্কোয়াডকে মাত্র 4টা কিল করতে পেরেছিল, 4বার। বিএনএল 2টা কিল করেছিল, ভিনসেনজো 1টা, আর আকাশে 1টা কিল। মরো মাত্র 700 নাকি 600 ড্যামেজ দিয়েছিল বা এরকম। যা অলরেডি অন স্ট্রাইক মরো। কি রে ভাই, বিএনএল গত ম্যাচে ভালো খেলেছে, এই ম্যাচের রেসপন্সিবিলিটিটা দেখি। এই যে একা রাশ দিয়েছে, মানে ওদের প্রবলেম এটাই। অ্যারাবিয়ান সার্ভারে যারা আছে ওরা কিন্তু, ইন্ডিয়ান সার্ভারে যারা আছে ওরা কিন্তু একা রাশ দেয় না সাধারণত, কিন্তু ওরা গিয়ে একা রাশ দেয়। 1 ভার্সেস 1 এখন দেখা যাক ভিনসেনজো ভার্সেস জাদেজা কী করতে পারে। তবে 1 ভার্সেস 1 হ্যান্ডেল করতে হবে। অলরেডি বিএনএল কিন্তু ডাউন। বিএনএল যে বলেছে এক রাশ দিয়েছে দুজনের মাঝখানে, এই দেখুন বিএনএল অবস্থা খারাপ। যাক, ভিনসেনজো একা কিন্তু জাদেজাকে হ্যান্ডেল করে দিল। হ্যাঁ, স্মুথ ডাবল কিল করে ফেলেছে। অলরেডি স্মুথের শুরু হয়ে গেছে, মানে ইন্ডিয়ান হোয়াইট 444 অ্যাকশন শুরু হয়ে গেছে। মর 777 শেষ, ভিনসেনজো একা রয়েছে। আর ওদের তিনজনের রয়েছে। ভিনসেনজোর সামনে একা বললে 1 ভার্সেস 1 তো ভিনসেনজো হ্যান্ডেল করতে পারবে, বাট ওই যে 3টা চলে আসলো, এখন কীভাবে পসিবল বলেন? 3টাই হোয়াইট 444 ড্রেস পরা, এটাও একটা কনফিউজিং ব্যাপার। যাক, ভিনসেনজো কিন্তু ভাই ওর সেরাটাও দিয়েছে। ভিনসেনজো কাস্টম কিং, মানে বলা হয় একেবারে খারাপ না। ভিনসেনজোর বুদ্ধি, ওর পারফরমেন্স যাই থাক, হয়তো নতুন অনেক স্মুথই মারলি, পোড্রা করছে স্মুথ, এটা তো কথা। স্মুথ মানে ভিনসেনজোকে নিয়ে আমার এবার এই ম্যাচে কোনো আমার দুঃখ নেই, কিন্তু ভিনসেনজোর লিডারশিপ স্কিলটা আরও বাড়াতে হবে। আমরা দেখেছি, মানে আমি নিজে যখন ক্লাসে, এরকম তো বড় বড় ম্যাচ, আমি তো একটা বট, ইভেন আমরা ওদের লেভেলের অবশ্যই প্লেয়ার না, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন নর্মালি র্যান্ডমলি খেলতে যাই ক্লাসে, প্রথম 3 ম্যাচ দেখা গেলো আমরা হেরেছি। হ্যাঁ, তারপরেও অচেনা যে টিমমেট রয়েছে, আপনি জাস্ট মাইকটা অন করে যদি বলেন, দোস্ত ভাই টিমমেট 1 নম্বর 2 নম্বর এইভাবে খেলো, মানে রাশ দিও না, ওয়েট করো ওরা রাশ দিক, মানে এরকম অনেক কিছু ভাই কাজ করে, অনেক কিছু মানে হেল্পফুল হয়। টিমওয়ার্ক অনেক বিশাল কিছু একটা ব্যাপার। স্মুথদের তো এখন সেই কনফিডেন্স, এই জাদেজাকে দিয়ে দিয়েছে, কিন্তু রিভাইভ পেয়ে যাবে। এই কাছাকাছি থাকার ফল রিভাইভ পেয়ে গেল। এখনও জাদেজা যদি একজনের ভেতরে গিয়ে রাশ দিত, চিন্তা করেন ওকে বাঁচানো যেত। দেখি অ্যারাবিয়ান সার্ভারের প্লেয়ার এখন কী করে। অ্যারাবিয়ান সার্ভারের প্লেয়ারদের এখন অবশ্যই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে, অবশ্যই। ও 3টাকে ফেলে দিয়েছে, 3টাকে এই যে, হ্যাঁ এইটাই প্ল্যানিং। শুধুমাত্র স্মুথ বাকি রয়েছে। স্মুথের সামনে এখন 1 ভার্সেস 4 মুভমেন্ট, দেখা যাক কী করে। আর ওর খুবই দুর্নাম, স্মুথ এত বেশি ভালো খেলে ভাই। AWMs, MP5, যে কোনো গান, ও ডেঞ্জারাস ফাস্ট,
সেই লেভেলের, মানে হোয়াইট 444-এর ড্রেস পরেছে, আপনি বুঝতেই পারবেন না যে এটা হোয়াইট 444 খেলছে নাকি স্মুথ খেলছে, এত ফাস্ট। তারপরেও দেখবেন ও 2-3 জনকে মেরে মরবে যদি ম্যাচ নাও জিততে পারে, আমার বিশ্বাস এরকমই আর কি, ও যে লেভেলের প্লেয়ার। এই যে বেনেল ডাউন, ও 2টা রাউন্ড করে দিয়েছে, 16 ভার্সেস 3টা রাউন্ড করে দিয়েছে ভাই। এখন শুধুমাত্র ও ভিনসেন্জো আবার বিএনএলকে বাঁচাতে পেরেছে, বাট আকাশি মল 777-এর জন্য কিছু করার নেই। স্মুথ ভাই স্মুথ, আকাশি এলিমিনেট হয়ে গেছে। যাই হোক, ভিনসেন্জো ইউ ক্যান হ্যান্ডেল দিস ব্রোদা, ইউ ক্যান হ্যান্ডেল দিস। স্মুথ ইন্ডিয়ান সার্ভারের এখন 1 ভার্সেস 2 মুভমেন্ট। ভিনসেন্জো বিএনএল এটা যদি হ্যান্ডেল না করতে পারে ভাই খুবই মাইন্ড করবো আমি। ভিনসেন্জো এবার ফর্মে আছে, 3টা কিল করেছে, আমার মনে হয় ভিনসেন্জো এবার হ্যান্ডেল করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। যায় না কি করবে। স্মুথ ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার ঠিক আছে, বাট আমি ভিনসেন্জোর ফ্যান ভাই, এটা বুঝতে হবে। বিএনএল হেডশট মেরে দিয়েছে। আমি আসলে কার সাপোর্ট করছি আই ডোন্ট নো, সেটা বড় কথা না। আমি ভিনসেন্জো বিএনএলের বিগ ফ্যান, ইভেন আমি বিটুকের বিগ ফ্যান। এখন বিটুকের ফ্যান আমি একটু বেশি, তার মানে এই না ভিনসেন্জো হেটার, এরকম না। আমি ওদের খেলায় জেনারেলি বেশি দেখি সেজন্য। আর হয়তো ভবিষ্যতে আমি স্মুথ 444-এরও ফ্যান হবো, কিন্তু স্মুথ 444 স্টিল নতুন প্লেয়ার, তো ওর ফ্যান এখনও মনে হয় হয়নি আমি আর কি। তারপরেও ব্যক্তিগত চয়েসে থাকতেই পারে, আমি কিন্তু একজন প্লেয়ার হিসেবে রিয়াকশন দিই না। ধরুন একজন প্লেয়ার ট্রিপলার কাব্য নাই বলে মেয়েরা কিন্তু কারোর উপর রিয়াকশন দিয়ে এরকম ব্যক্তিগত চয়েসের কথা বলতে পারবে না, কারণ ওরা প্রো প্লেয়ার, অনেক লিমিটেশন থাকে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওই লেভেলে না, আমি জাস্ট আপনাদের মতো একজন সাধারণ দর্শক হিসেবে কথা বলি, যার জন্য আমার ব্যক্তিগত চয়েসের কথা আমি বলতে পারি যে আমি বিটুকের চেয়ে ভিনসেন্জোর চেয়ে বিটুকের বেশি ফ্যান। এগুলো আসলে একটা প্রো প্লেয়াররা বলতে পারবে না, আমার মতো মানুষই বলতে পারে আর কি, সাধারণ দর্শক যারা। যাই হোক, 1 ভার্সেস ঘোড়ার টিম বলে 1-1। ভিনসেন্জো 3 কিল, আকাশি 2 কিল। আর মরোর ব্যাপারটা আমি বুঝলাম না, মরো গত ম্যাচে 1টা কিলও করে নাই। মরো কি খেলছে? হ্যাঁ, মরোর যে ম্যাচ, ও যে ধরনের খেলা খেলে, যে ফার্স্ট, কি হয়েছে ভাইয়া? বুঝলাম পিং প্রবলেম থাকতেই পারে, কিন্তু 7-0-তে হারাটা তো কোয়াইট ইম্পসিবল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু আপনি কি বিশ্বাস করেন গত ম্যাচে যে 7-0-তে হেরেছে ভিনসেন্জোরা, এটাও কিন্তু বিশ্বাসযোগ্য না। যারা অবশ্যই ভালো খেলে, মানে ভিলেন ওয়াইট অবশ্যই ভালো খেলে, বাট 7-0-তে হারা ভিনসেন্জোরা 7-0 হেরেছে, এটা একেবারে অবিশ্বাস্য। যাক, সবাই খুব ট্রিক্সে আছে। ভিনসেন্জো ছাদে উঠেছে, ওরাও পালিয়ে খেলছে, মানে সিরিয়াস খেলা হচ্ছে ভাই, কোনো স্ক্রিপ্ট, মানে ওই যে 2জন স্বনামধন্য প্লেয়ারের স্ক্রিপ্টেড 1 ভার্সেস 1 ম্যাচ দেখার, এই ধরনের ম্যাচ দেখা অনেক বেশি মজার। আর ননস্টপ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ম্যাচে আমাদের উপহার দেওয়ার জন্য। ইভেন আরেকটা স্পেশাল সুবিধা হচ্ছে আমি ননস্টপের যে কোনো ভিডিওতে রিয়াকশন দেওয়ার পারমিশন রাখি আর কি, এটা ওই দিয়েছে আমাকে স্পেশালি মেইল করে। মানে আমি মেসেজ করেছিলাম সেটার বিনিময় দিয়েছে আর কি, মানে এক্সট্রা আগ বাড়িয়ে দেয় নেই। আর ননস্টপকে ধন্যবাদ, কারণ ননস্টপের জন্য এই ধরনের হেভিওয়েট প্লেয়ারদের আমরা খেলা দেখতে পারি। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ননস্টপই প্রথম এনেছে, ইন্ডিয়ান সার্ভারে অ্যারাবিয়ান প্লেয়ারদের। বিটুকে, বিএনএল, ভিনসেন্জো এরা কিন্তু সবাই ননস্টপের মাধ্যমে ফার্স্টে ইন্ডিয়ান সার্ভারে এসেছিল। আরেকটা মজা ব্যাপার হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের যে প্রো প্লেয়ার ভিনসেন্জো, তাদের সাথে কিন্তু আবার আজ্জু ভাইদের অত মানে একেবারেই কানেকশন নাই। আজ্জু ভাই, দেশি গেমার জায়ান, এদের সাথে কোনো কানেকশন নাই। ভিনসেন্জো অলরেডি ডাউন, ভিনসেন্জো মারা গেছে ভাই রাজন। ওদেরও একটা ডাউন। আকাশি মরো ভাই কি খেললো বুঝলাম না ব্যাপারটা। বিএনএল ডাউন, বিএনএল শেষ, 1/2। এখন ও পাশে রয়েছে কে? ও পাশে যাক, আকাশি পারছে। স্মুথ ভাই তাও কিন্তু দেখেন স্মুথের মতোই খেলছে, 5 কিল করেছে। আকাশের 4 কিল, আকাশি এবার খুবই ভালো খেলেছে। মরো 7 কিল করেছে। বিএনএল ভাই আজকে ফর্ম নাই। মানে আপনারা অনেকে বলতে পারেন আপনি ইন্ডিয়ান সার্ভার দিয়ে অ্যারাবিয়ান সার্ভার সাপোর্ট করছেন কেন? অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। এটা হচ্ছে ফ্যানের একটা ব্যাপার থাকে, আমি যার ফ্যান সেরকম একটা ব্যাপার আর কি। আমি আবার বলছি, যার ব্যক্তিগত চয়েস থাকতেই পারে। এখন আমি বাংলাদেশে, আমি যদি বিটুকের সাথে খেলি, আমি আপনাকে বলবো না আপনি আমাকে সাপোর্ট করেন, আমি নিজেই তো বিটুকে সাপোর্ট করবো। যাই হোক, এটা হচ্ছে ভিসাল 0, তুমি আসলে 0তেই থাকো ভাই। ভিলেন অ্যাক্টেল করেছে, বাট স্মুথ, আমার ডরটা হচ্ছে স্মুথকে নিয়ে। স্মুথকে মানে ভিনসেন্জোর উচিত ছিল, ভিনসেন্জোর কাছে তো টাকার অভাব নেই, স্মুথকে পার্সোনালি একটা মেসেজ দিয়ে, স্মুথ আমাদের সাথে কিন্তু স্মুথলি খেলতে হবে, ঠিক আছে? তোমাকে কত ডায়মন্ড লাগবো, কী গিফট লাগবো, খালি একবার বলো, নেম ইট প্রাইস। দেখা যাক এই স্মুথ বেচারাকে, এটাকে দেখলেই আমার ভয় করছে। এবার এই ম্যাচে কিন্তু ক্যারেক্টার অ্যাবিলিটি কি ইউজ করেছে, আমি কিন্তু কাউকে ক্রোনো মারতে দেখিনি এখনো, কিন্তু খুবই সতর্কভাবে খেলছে। বাট রাশ বলতে রাশ বরাবরই ভিনসেন্জো, আকাশি ওরা রাশের মধ্যে আছেই।
আসলে ওদের খেলাই হচ্ছে রাশের, ওরা হারলো বা জিতলো এরকম কোনো কিছুই করে না। ভিনসেন্জো শেষ, কিন্তু ভিনসেন্জো বুঝতেই পারলো না কোথায় দিয়ে কী হলো, মানে এত বেশি রাশ খেলেছে, মানে এত গোপনে ছিল যে বুঝতেই পারেনি। ভিলেনোয়াইটি সুযোগটা কাজে নিয়ে নিয়েছে। মানে বিএনএলের অবস্থাও খারাপ। আকাশই গতবার ভালো খেলেছিল, এবার ভালো খেলতে হবে। 3/4 এই ম্যাচটা ঘুরে আসা খুবই ডিফিকাল্ট, কারণ ওরা এই ভিলেনোয়াইটি পড়ে গিয়েছে 3/2 ও 3/2, মানে 3/2 এখন শুধু স্মুথকে নিয়ে আমার টেনশন। যাদের স্মুথ একা ভার্সেস ট্রিও, ও যে ডেঞ্জারাস প্লেয়ার ভাই, 2-3 জনকে ফেলে দিতে পারে, কিন্তু ওকে হ্যান্ডেল করতে হয়। বিএনএল আকাশী অলরেডি বিএনএল মনে হয় ডাউন, কিন্তু রিভাইভ দিয়ে দিবে। আকাশীও কিন্তু সেই লেভেলের প্লেয়ার, মরট্রি বলছে ওনার সেই লেভেলের প্লেয়ার, কিন্তু অসহায় লাগছে আজকে কেন যেন। আকাশীর খেলা আমি দেখেছি, আকাশী অন্য লেভেলের প্লেয়ার, বাট বিএনএল রিভাইভ পেয়ে গিয়েছে। আকাশী ভুল করিস না ভাই, ভুল করিস না। এই দুজনে মিলে যদি আকাশে মেরে দিয়েছে স্মুথকে। 3 অ্যারাবিয়ান সার্ভার, মানে রিভেন্স ম্যাচ 3টা জিতেছে। আকাশী সেই ভূমিকা রেখেছে, 6 কিল। তারপরে ওরা আকাশীরা তাও প্ল্যানিংয়ের মধ্যে নাই। ওরা কিন্তু সে আকাশী এলিমিনেট। কেমনে কি ভাই, কেমনে কি? এমনি যে ক্রিটিক্যাল ম্যাচ, মান সম্মানের ম্যাচ, তার উপর আকাশী এলিমিনেট হয়ে গেল। আকাশীর কিন্তু সবচেয়ে বেশি ফর্মে রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ সবচেয়ে বেশি ফর্মে রয়েছে আকাশীর এরকম একটা ঘটনা আমি জাস্ট মাইন্না নিতে পারছি না। এখন ভিনসেন্জোরা তো এমনিই দুর্বল হয়ে গেল। কেমন লাগছে? যাই হোক, ভিনসেন্জো যে লেভেলের প্লেয়ার, ও যদি একটু কেয়ারফুলি খেলে, একটু বুদ্ধি খাটিয়ে খেলে তাহলে পসিবল। আর বিএনএলের ডাইরেক্ট ফাইটে না যেয়ে দূর থেকে ফাইট করাটাই বুদ্ধিমানের কাজ। ইভেন আমরা 4 ভাই বোন যখন খেলতে চাই, আমার ছোটো ভাই থেকে ফেমাস নিয়ে চান্দে, ওর ফেমাসের সামনে পড়লে ওই জুম আউট 2 সেকেন্ড সময় পেলে যথেষ্ট ভাই, একটা মারা কোনো ব্যাপার না। জুম আউট করার সময় জাস্ট একটু ড্র্যাগ করলে একেবারে হিট খেয়ে পড়ে যাবে। সেই ফেমাস যে একটা মাল, অবশ্য কাস্টমারের জন্য তো চলে না, মানে উপরে ছাদে একজনকে রাখতে হয়, যেহেতু খেলা হচ্ছে এভাবে, ওদেরও তো সেভাবেই খেলতে হবে, জিততে হবে। মোট কথা হচ্ছে এটা। রণকৌশল মানে এই না যে সামনাসামনি গিয়ে আপনি ফাইট করবেন এরকম না, রণকৌশল যে যেভাবে জিততে পারে। মানে আমি মনে করি এরকম, অনেকে বলে যে এরকম চুপাল হুকাছুপি, আরে ভাই ওই ছাদ মাত এইসব স্ট্রাকচার কেন বানিয়েছে? যে কোনো জায়গায় ইউজ করতে পারে আমি মনে করি। আর জোন তো আপনাকে চাপিয়ে দিচ্ছে, আপনি সবসময় তো এক জায়গায় ইউজ করতে পারবেন না, আপনাকে দেখে শুনে খেলতে হবে। এখন আমাকে অনেকে গালি দিতে পারেন যে এরকম করে খেলবে কেন, না এটা খেলা ভাই, যে যেভাবে সুবিধা হবে, কেউ স্পিন বল করবে, কেউ পেস বল করবে, যে যেভাবে ইচ্ছা খেলবে। আর টুর্নামেন্ট স্মুথ অন স্ট্রাইক, ভিনসেন্জোকে স্মুথ খেয়ে দিছে। এখন ওরা রয়েছে 4 জন, মানে সেই লেভেলের একটা বিপদে পড়ে গেছে। 2 vs 4 বিএনএল আর মরট্রি বলছে, মানে পারফরমেন্স খারাপও না ভালোও না। বিএনএলও সেই ফার্স্ট, কিন্তু ভাই কাস্টমে ভালো না কেন? ওটা কি বুদ্ধির সমস্যার জন্য হয় এরকম? আর বিএনএলকে আমার কাছে ভালো লাগে আরেকটা কারণে, বিএনএলের হচ্ছে মানে একেবারে 0% অ্যাটিটিউডের একটা পার্সন। আমি পার্সোনালি মিশনে কিন্তু বুঝতে পেরেছি কতটুকু। মরট্রি বলছে ডাউন, বিএনএল এখন একা কী করবে ভাই বলেন? কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই ভাই। ইজ্জতের এলিমিনেট হয়ে না যায় ভাই। বিএনএল সর্বোচ্চ চেষ্টা করছে ভাই, বাট উৎপিকারের মাই খেয়ে গেছে। কীভাবে পসিবল হয় 4 জনের সামনে? কীভাবে পসিবল? এটা তো এরকম ম্যাচ না, ওই সিনিয়র প্লেয়ার যারা আছে, মানে ধরুন বড় ধরনের প্লেয়ার যারা 1 vs 4 করে, সেখানে মানে এরকম থাকতে পারে, এরকম একটা ট্রিক যে যারা বিপক্ষে থাকে তাদের হতে পারে এরকম যে কি বলে ফুল কন্ট্রোল, এরকম একটা সিস্টেম থাকতে পারে। তো যার জন্য দেখা যায় যে 1 vs 4 করা তখন একটু সুবিধা পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে রিয়েল লাইফ, মানে টুর্নামেন্টে কোনো ধরনের কোনো বাড়তি সুযোগ সুবিধা নাই। ডাইরেক্ট যার সত্যিকার শক্তি সামর্থ্য প্রদর্শন করতে হয়। তো এই মুহূর্তে ভিনসেন্জো, মরট্রি বলছে, বিএনএল বা আকাশী, তাদের কাউকে আমি ছোটো করছি না, তারা সেই লেভেলের প্লেয়ার, কিন্তু তাদের অ্যাকচুয়াল খেলাতে আমি খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাইলে না কেন বুঝলাম না। ওরা তো 3 ম্যাচ জিতেছে, মানে এখন গত ম্যাচে খুঁজে পাইনি আর কি। দেখা যায় এখনও ম্যাচটা জেতা পসিবল, কিন্তু আকাশী বলছি, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আমার খুবই টেনশন আছে, কারণ ওরা ম্যাচ কই থেকে কই নিয়ে যাবে। যারা 7-0 হারাতে পেরেছে তারা এখন অনেক কিছু করার সামর্থ্য রাখে। তো সেজন্য আমি ভয় আছি, বিশেষ করে স্মুথটাকে নিয়ে।
আমি টুর্নামেন্টে সবাইকে পিটিএ মেরে ফেলেছি স্মুথ। টুর্নামেন্টের অনেকগুলো খেলা দেখেছি আমি, স্মুথ সবাইকে মানে এমন কাউকে নাই শেষ করে দেয় নাই সবাইকে। এমনকি ওই টুর্নামেন্টে আরেকটা ছেলে খুব নাম করেছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের, ওর নাম হচ্ছে Gutu X2FF এরকম কোনো একটা নাম, গোটু নাকি গোটু, পিচ্ছি একটা প্লেয়ার থাইল্যান্ডের। ওই হোয়াইট 444 স্মুথ 444 ওটা এইটাই প্লেয়ার। ও মরো 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 মরেই গেলা, স্মুথের হাতেই মরলাম। এখন আবার ট্রিও ভার্সেস স্কোয়াড। বিশাল কিল করতে পারেনি, কিন্তু বিশালের ভীষণ ভূমিকা আছে। ওই একা রাশ দেয় না, ওদের সাথে টিম আকারে কাজ করে, যার জন্য একটা বাড়তি সুবিধা পাই। বিশালের কিছু বলছিলাম আমি, বিশালই মনে হয় নক হয়েছে। যাই হোক, একা রাশ দিয়ে আগে মরার চেয়ে মানে পাশাপাশি থাকলে ভালো। যা পড়ে গিয়েছে, মানে বেঁচে থাকলে বিপক্ষ দলের একটা টেনশন থাকে। স্মুথের অবস্থা খারাপ, যাদের ডাইট স্মুথের অবস্থা খারাপ। আর এই পাশে রয়েছে কে, এ পাশে রয়েছে বিএনএল আর আকাশী। স্মুথ ডাবল কিল অলরেডি করে দিয়েছে। আকাশের বিএনএল মানে আকাশের কি হলো ভাই? ও জাস্ট বুঝতে পারছে না কি করবে, খেয়ে হারিয়ে ফেলেছে। ভিতরে ভাই, ভিতরে এই মানে দুজনই সেই লেভেলের প্লেয়ার ভাই। ভিলেন ওয়াইটির সামনে পড়েছে, বাট আকাশই পারলো না ভাই হ্যান্ডেল করতে। একবারে ও করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। 3-3 কি খেলা খেলছে রে ভাই ইন্ডিয়ান। এখন তো আবার সে আমার চোখে 7-0 তো আর করা সম্ভব না, সবগুলো ম্যাচ না হারে। এই ম্যাচে কিন্তু ভিনসেনজো, বিএনএল, আকাশী, মরো 777 সবাই অ্যাভারেজ ভালো খেলেছে। আকাশ একটু বেশি ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে, কিন্তু ও পাশে স্মুথ একটু বেশি ভালো খেলেছে। তবে অ্যাভারেজ টিম ওয়ার্কে এখনও বিএনএল এগিয়ে রয়েছে। জাস্ট একা কেউ রাশ দিও না ভাই। ভিনসেন্সও খুশিতে বলছে কি খেলতেছস তোরা। বিএনএল ভাই কি হলো? বিএনএল ভাই আমি কালকের মতো কষ্ট পেতে যাই না ভাই, ম্যাচটা জিততে হবে। আমি ইচ্ছে করে ম্যাচগুলো দেখিনি টোটাল, আমাকে জাস্ট ম্যাচের ক্লিপগুলো অত সেকেন্ড থেকে অত সেকেন্ড আমাকে বলে দিয়েছে আমার ভাই, আমি সেই হিসেবে ও কেটে রেখেছে ভিডিওটা, আমি সেই হিসেবে রিয়াকশন দিচ্ছি। ম্যাচটা আমি দেখিনি, কারণ বারবার কষ্ট পাওয়ার চেয়ে একবার কষ্ট পাওয়া ভালো, যাই হোক না কেন। ভিলেনরা ভিলেনের মতো মারছে। ভিসাল স্মুথের কাছেই রাখো, দেখি স্মুথের খেলা এখনো 4-4। ফেন্সেন্স অফ বিএনএল, আকাশী, মরো 777 এরা চারজনে, বিএনএল বাদে বাকি যে 3জন আছে ওরা 3জন হচ্ছে কাস্টম ম্যাটেরিয়াল, মানে সেই লেভেলের প্লেয়ার, কাস্টম প্লেয়ার। এই কেউ কি ডাউন হলো? ভিনসেন্সো অলরেডি একা রাশে চলে গিয়েছে। ও হেড দিয়েছে, দুটোকে ফেলে দিয়েছে, কিন্তু কাদের দুটো দূর আমি মনে করেছি মানে ওদের দুটোকে ফেলেছে। তা দেখি ভিনসেন্সো আর বিএনএল মরেছে, মানে একা রাশ দিলে এরকম তো হবেই। এখন ওরা দুজনের কী করার ক্ষমতা আছে, কী করতে পারবে? স্মুথ আরেক কিল করেছে, ভিলেন ওয়াইট 1 কিল করেছে। মানে ইন্ডিয়ান সার্ভারে যারা আছে ওরা সেই দুটোকে ফেলে দিয়েছে, আকাশে দুটোকে ফেলে দিয়েছে ভাই। না আর রিভাইভ পেয়ে গিয়েছে আরেকটা। কী রে এটা কি পিং প্রবলেম নাকি গ্লিচ? এই গ্লিচটার জন্য ভালো না ভাই, এটাই বলে হচ্ছে পিং প্রবলেম যাকে বলে। তার আরেকটা হচ্ছে আমরা কিন্তু ওদের ইন্ডিয়ান কিছু বলার নাই, ভীষণ মেরে দিয়েছে। মানে রেভেন সার্ভারে যারা রয়েছে তাদের ক্যাম্প থেকে কিন্তু আমরা খেলা দেখতে পারছি না। তাদের ক্যাম্প থেকে আমরা খেলা দেখলে বুঝতে পারতাম তারা কী ধরনের সমস্যা ফেস করছে বা কেমনি কি। আর আমরা যে গ্লিচটা দেখলাম এটা কিন্তু ননস্টপের থেকে গ্লিচ, ননস্টপের স্পেক্টেটর থেকে গ্লিচ। তো সেই জায়গাটায় আকাশী কী ধরনের গ্লিচ দেখেছে বা আকাশীদের কীরকম গ্লিচ ফেস করতে হচ্ছে, উই ডোন্ট নো অ্যাবাউট ইট। এখন আমরা তো বলতে পারি পিং আর কতই 150 পিংই থাকবে, কিন্তু 50 পিংয়ের সাথে 150 পিং জাস্ট আপনি এটা হচ্ছে ননস্টপের 50 পিং। ওদের আর বিশাল ওরা যারা খেলছে ভিলেন ওয়াইট ওদের পিং কিন্তু অনেক বেশি থাকার কথা না, অবশ্যই 50-এর নিচে। আর অ্যারাবিয়ান সার্ভার থেকে যারা এসেছে ওদের পিং অবশ্যই 100-র উপরে, এরকম ডাবল পিং, ওদের পিং অনেক বেশি। তো এটা যদি ভিনসেন্সোর ক্যাম্প থেকে আমরা দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কী ধরনের প্রবলেম হচ্ছে ওদের। আমরা আসলে এইভাবে এটা বুঝতেই পারবো না, কারণ আমরা স্পেক্টেটর ননস্টপের স্পেক্টেটর থেকে খেলা দেখছি। আর তবে এটাও মানতে হবে এই ভিলেন ওয়াইটির টিম ডেঞ্জারাস টিম, এই স্মুথ 444 ভিসাল যাদের যে এরা ইন্ডিয়ান সার্ভারের বর্তমান অন্যতম ডেডলি একটা টিম। এরা অনেককেই হারিয়েছে, অনেক বড় বড় প্লেয়ারদের হারিয়েছে, কিন্তু ওদেরও কেউ একজন যেন হারিয়েছে। আমি জাস্ট ওই ম্যাচটা খুঁজে পাচ্ছি না ভিলেন ওয়াইটিদের কারা হারালো।
সম্ভবত থাইল্যান্ডের নাকি, আপনি কিন্তু কমেন্টে করে জানিয়ে দেবেন। আমার দেখার শখ যে গোটু যে ইন্ডিয়ান প্লেয়ারদের মেরেছিল, আমি শুধু এটুকু জানি গোটু মানে থাইল্যান্ডের ওই ডেঞ্জারাস প্লেয়ারটা ইন্ডিয়ান প্লেয়ারদের মেরেছিল, ওর একটা ম্যাচ দেখাবেন। আর হচ্ছে এই ভিলেন ওয়াইটি মানে ওরা কি এমন কোনো ম্যাচ হেরেছিল কারোর কাছে সেটা দেখাবেন, মানে কমেন্টে লিঙ্ক দেবেন। আরেকটা লিঙ্ক দেবেন হচ্ছে ফাইনাল, এই টুর্নামেন্টের ফুল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটার কারা জিতেছিল। অলরেডি আমাদের বিএনএল আকাশই শেষ, আসল শক্তিটাই শেষ। বিশাল আবার মরকেও মেরে দিয়েছে, দাঁড়াতেই পারলো না রে ভাই, দাঁড়াতে না, সবগুলো মুহূর্তের মধ্যে শেষ। 10 কিল স্মুথ, 10 কিল, মানে কি মুড়ির মতো, মানে কেমন লাগছে দেখতে এই ম্যাচটা, কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই ভাই। আমার কথা হলো হারেক ঠিক আছে, বাট সামঞ্জস্য রেখে হার। গত ম্যাচটায় 7-0, ম্যাচটাতে 3টা জিতলে আর তো জিততেই পারতেছে না ভাই। আর একটা ব্যাপার হচ্ছে কি, যারা সিনিয়র প্লেয়ার ইউটিউবার আরেক জিনিস, ইউটিউবারের ব্যাপারটা হচ্ছে আপনি আগে থেকে শুরু করেছেন, আপনার কাছে সাবস্ক্রাইব বেশি, আপনার কাছে ফেম বেশি। বাট খেলার জিনিসটা হচ্ছে এরকম, আজকে 13 বছরের একটা ছেলে যদি এখন থেকে খেলা শুরু করে, আজকে থেকে খেলা শুরু করে, ওর যদি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যদি 24 ঘন্টা এনেই পড়ে থাকে, 6 মাস পরেও ভিনসেন্সোর চেয়েও ভালো খেলতে পারবে, এটা কোনো ব্যাপারই নয়। তো সিনিয়র প্লেয়ার হলে বা বড় ইউটিউবার হলে যে ভালো খেলবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। ওই গুটু নাকি রোগকেও হারিয়েছিল, বাট ওই ম্যাচটা আমি খুঁজে পাইনি। পিচ্ছে একেবারে গুটু, ওর একটা ম্যাচ আমি আনবো, সমস্যা নেই। গোটু যাক, ভিনসেন্সো যাকে ফেলে দিয়েছে, কিন্তু এটাই হচ্ছে টিমওয়ার্কের ফসল। কাছাকাছি ছিল টিমমেট, উল্টা ভিনসেন্সো কট খেয়ে গেল। এই ম্যাচটা হারলেই তো ম্যাচ এমনিতেই হাতছাড়া হয়ে গিয়েছে, আর পারবে না, আর সম্ভব না। ডুও ভার্সেস স্কোয়াড, আর কি পসিবল রে ভাই, মরো 777 বাক, যাক ভাই, কিল শিওর, কোনো কথা না, আগে কিল শিওর, গ্লোয়াল চারপাশে মাইরা কিল শিওর করো, মানে আমি খেলা শেখাচ্ছি আর কি, দর্শক হিসেবে বলছি, যাদের যার অবস্থা খারাপ, যার খালি একটা ছ লাগলে হচ্ছে, বাট এটা কি পারবে না। বিএনএল ডাউন, এখন শুধুমাত্র আকাশে আছে। স্মুথ হেডশট দিয়ে দিয়েছে, কিছু হইলো স্মুথ 13 কিল ভাই, এটাকে বলা হয় ইন্ডিয়ার হোয়াইট 444, এমনিতেই বলে না ভাই, দাঁড়াতেই বলো না, মানে অ্যারাবিয়ান সাভারের প্লেয়াররা দাঁড়াতেই পারছে না। আমি ধরলাম পিং প্রবলেম, যা মনে হয় তাই হোক, তারপরে এত খারাপ হবে কেন? মানাইছে স্মুথকে ওই ড্রেসটার সাথে। আসলে ভিনসেন্সোর উচিত ছিল হোয়াইট 444কে নিয়ে আসা, আনলে হয়তো ইজ্জত থাকতো না, আনলেই ভালো হয়েছে। কারণ পিং প্রবলেম 10 পিং কম বেশি অনেক বিশাল একটা ব্যাপার। বেনেলদের পিং প্রবলেম অবশ্যই আছে, এটা মানতেই হবে, কিন্তু এর চেয়ে বেটার খেলা উচিত। আমার মনে হয় ভিনসেন্সো টিম নার্ভাস, নয়তো টিম ওয়ার্কটা একটু সমস্যা আছে। আর ভিনসেন্সো এটা তো মনে হয় পার্মানেন্ট স্কোয়াড না, মরদের নিয়ে খেলে, বাট আকাশই তো রেগুলার থাকে না। বিএনএল তো আসলে কাস্টমের জন্য অতটাই না, কাস্টম প্লেয়ার হিসেবে আরও বেটার প্লেয়ার আনা উচিত ছিল, যেমন লাইক সামথিং লাইক 7 অ্যাসেপ থাকতে পারতো। অ্যাসেপ নাই কি নাম, আসাফ সম্ভবত নাম, অ্যাসেপ বলি আমি। আর আশা নাই, এই ম্যাচটা হারলেই কিন্তু শেষ, একেবারে ফাইনাল রাউন্ড, এটা ভিনসেন্সোদের জন্য ফাইনাল রাউন্ড, হারলেই শেষ। অন্তত 5টা ম্যাচ জিতে হারলে তা বুঝতে পারতাম যে মান সম্মানটা রাখতে পেরেছে। স্মুথ যাদের আবার এডাব্লিউএম নিয়েছে, আর এখানে ইন্ডিয়ান সার্ভারে যারা আছে ওরা সবাই এসএমজি এবং এডাব্লিউএম দুটোতেই খুব ভালো খেলে। বিএনএলকে দৌড়ানি দিচ্ছে ইন্ডিয়ান হোয়াইট 444, একজন অলরেডি ডাউন, বাট কে ডাউন, ও সবাই রিভাইভ পেয়ে গিয়েছে। বিএনএলই ডাউন হয়েছিল, ভিনসেন্সো রিভাইভ দিয়ে দিয়েছে। আর এত দ্রুত সব কিছু হয় যে অনেক সময় খেয়াল করা যায় না। বিএনএল আবার ডাউন, বিএনএল শেষ, ফুল রাশিং খেলা খেললো এবার, ভিনসেন্সো শেষ। মানে ইন্ডিয়ানদের মারাত্মক কনফিডেন্স চলে আসছে, এখন ওরা আগের মতো খেলে না, ফুল রাশ, মরো শেষ, এখন শুধুমাত্র আকাশি আছে, আকাশি ভার্সেস আর হলো না। এবার কোনো ম্যাচটা হলো হচ্ছে 3-7 ভাই, টোটালি আনএক্সপেক্টেড। দেখি ম্যাচ সামারি, ভিলেন ওয়াইটি 8 কিল, বিশাল 6 কিল, স্মুথ 13 কিল, ম্যান অফ দ্য ম্যাচ, যাদের 3 কিল, যাদের গত ম্যাচে ভালো খেলেছিল। আর দেখি আবার কেউ দেখলাম, আর কি
ভিনসেনজো 3 কিল, ভিএনএল 4 কিল, আকাশি 6 কিল, মরো 4 কিল। ভিনসেনজো সবচেয়ে খারাপ খেলেছে। যাই হোক, আরেকটা বিষয় বলতেই হচ্ছে, এরপরে তারা আরেকটি ম্যাচ খেলেছিল, মানে এই ম্যাচটি হারার পর ওইটাই হচ্ছে সর্বশেষ ম্যাচ ভিলেন হোয়াইটের সাথে। তো ওই সর্বশেষ ম্যাচটা আমরা এরপরে দেখবো, আর সেই ম্যাচটাতে আমরা দেখবো যে ভিনসেনজোরা কত ব্যবধানে হারতে পারে বা আদৌ ম্যাচটা জিততে পারে কিনা, সেটা আমরা দেখবো। তো ভালো সাথে থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।